বানের পানি না জানি আর কত কি কেড়ে নেবে, বুক থেকে এমন শঙ্কার পাথর নামছে না লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর আর রামগঞ্জের বন্যা কবলিত মানুষের মন থেকে। ভেঙে গেছে লক্ষ্মীপুরের সংযোগ সড়কও। রনি রায়হানের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান মাহমুদ। ডাকাতের মতো হু হু করে ঢুকে পড়ার ঢল অসহায় আফিয়ার কেড়েছে সম্বল। স্বামীহারা এই নারীর ভিটে মাটি নেই, নিজের ঘর নেই, ভাই বোন পরিজন কেউই নেই, যেন শূন্য দুনিয়া। অসহায়ের সব সংজ্ঞা তাই থমকে যায় আফিয়ার চোখ ভরা হতাশায়। মায়ের জায়গা থাকি এখন বাড়ি বাড়ি পানি উঠে গেছে ঘরে দুয়ার, এখন থাকানোর জায়গা নাই, এখন স্কুল ঘরে গেছি পানি হিয়ানো কিছু দেয় গেল। মানুষের কাজ করে দুয়ারে দুয়ারে ঘুরে খেয়ে না খেয়ে থাকা আফিয়ার ভাগ্যে বানের পানি ডেকে এনেছে নিদারুণ কষ্ট আর কষ্ট। প্রতিবন্ধী একমাত্র মেয়েটার জন্যই আফিয়ার সব চিন্তা তুলে রাখা। আমার একটা মাইয়ে আছে প্রতিবন্ধী, আমার ঘর বাড়িও নাই, আমি থাকি পারে পারে এখন পানি আর জায়গা থাকি স্কুল ঘর, সাপি নাই, কত বছর চলে গেছে। আফিয়ার দিকে তাকাবার সময় কোথায়? লক্ষ্মীপুরের রামগঞ্জের কাজিরখিলের সব বাড়িতেই তো বানের পানি। তলিয়ে গেছে কবরস্থান, মাছের ঘের। চৌমুহনী থেকে লক্ষ্মীপুর যাবার প্রধান সড়কও তো গেছে ভেঙে। 1 থেকে 1.5 কিলোমিটার সামনে গেলে আপনি দেখবেন যে 7 থেকে 8টা গাড়ি ওখানে উল্টে রয়েছে। এক একটা খাদা আমার মাজা পরিমাণ। পানির জন্য রাস্তায় কি খাদা আছে না কি আছে কেউ দেখেন নাই। গাছপালা যা কিছু আছে সবকিছু ভেঙে একদম এদিকে পানিতে নিয়ে গেছে। এখন যে আমাদের দুর্ভোগ, আমাদের এলাকার ছোট ছোট বাচ্চা ওরা যেতে পারতেছে না। মানুষের পায়ে হাঁটার সড়ক এখন পানির নিচে, তাই রাস্তার উপর দিয়েই চলছে নৌকা। এমন অবস্থা রামগঞ্জ, রামগতি কিংবা কমলনগরের পুরো এলাকা জুড়েই। এখানকার মানুষ চায় বানবাসীদের সাহায্যার্থে অন্যরা এগিয়ে আসুক। হাসান মাহমুদ, NTV নিউজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর।